প্রস্তুত, এবং সেক্ষেত্রে এখনই কিছুক্ষণ আগে জামাতের মঞ্চ থেকে আমি দেখলাম যে প্রতিরোধ করবে এইটার যদি অবস্থান নেয়। প্রশাসন একই কায়দায় আরো আরেক ধাপ অ্যাগ্রেসিভ হিসাবে অগণতান্ত্রিকভাবে মানবাধিকার কিন্তু লঙ্ঘনের এখানে জামাত বলতেছে জামাত কালকে মাঠে থাকবে, জামাত শিবির, কিন্তু অন্যান্য দল থাকবে না। আমি অন্য অন্য দল দলের কেন থাকবে? অন্য দলের বক্তব্য আমি দেখি নাই, জাস্ট আমি দেখলাম, এই জন্যই বলছি হয়তো অন্য দল হয়তো দিবে বা দিচ্ছে, আমি খেয়াল করি নাই। আর এটা খেয়াল করতেও চাই। মানে মূল যে জায়গাটা, বাংলাদেশ আসলে বিচার ব্যবস্থা কেমন আছে এইটা আমাদের প্রথম জানা দরকার। আমি শুরুতেই বলেছি মব দিয়ে বিচারক নিয়োগ হয়েছে, মব সিস্টেম করে, সিস্টেম ব্রেক করে, এবং বাংলাদেশের যে প্রচলিত সংবিধান আছে সেই সংবিধানে কোন রকম তোয়াক্কা না করেই সরকার গঠন হয়েছে, এবং কে সরকার গঠন করেছে, কারা কিভাবে করেছে, এটা আমাদের কাছে পরিষ্কার এখন পর্যন্ত ধোঁয়াশাচ্ছন্ন। আমরা মানে আমি মনে করি কার কাছে কি বস্তু না, আমার কাছে অস্বচ্ছ মনে হয়েছে, এবং এটা বিচার অবশ্যই হতে হবে। বিচার শেখ হাসিনার বিচার বলতে আমি বুঝি না, আমি বুঝি অপরাধের বিচার হতে হবে। আমি মনে করি অপরাধের বিচার, সে আমি হই বা আরেকজন হোক, এই বক্তব্য আমার থাকবে যে অপরাধের বিচার হোক, কিন্তু বিচারের যে প্রক্রিয়া, বিচারের যে কায়দা কানুন, বিচারের যে আমরা ফুটেজ প্রকাশ্যে দেখেছি, এরপরে আমরা এটাকে বিচার বলবো কিনা এটা একটা প্রথম প্রশ্ন। আমি এটা জনগণের উপরে ছেড়ে দিলাম, এবং যারা আলোচক আছেন তারা হয়তো আলাপ করতে পারেন যে বিচারক এটা বিচার হচ্ছে কিনা। আমি মনে করি যে আমি শুরুতেই বলেছি যে বাংলাদেশের যে জুলাই আগস্টের যে অভ্যুত্থান, এটা জনগণ করেছে, জনগণের পরেই এটা ছিনতাই হয়ে গিয়ে রাষ্ট্র দখল হয়ে গেছে। রাষ্ট্র দখল করার জন্য পূর্ব পরিকল্পনা ছিল, তারা সেই ডিজাইনে গেছে। মানে অভ্যুত্থানকে আমি কখনোই মনে করি না, খাটো করতে চাই না, যেহেতু আওয়ামী লীগের অনেক ত্রুটি ছিল। এদেশে আওয়ামী লীগ নিজেই সংকটটা তৈরি করেছে বাংলাদেশে, যে কারণে আজকে আওয়ামী লীগকে মানে এই মানে বর্তমানে এই পরিস্থিতির শিকারের মধ্যে পড়েছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ বাংলাদেশের গণতান্ত্রিক রাজনৈতিক দল যেমন সত্য, তেমনি বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি আওয়ামী লীগ শেষ পর্যন্ত স্বেচ্ছাচারী হয়ে উঠেছিল। বাংলাদেশের গণতন্ত্রকে তারা বিধ্বংসী দেখিয়েছিল, এবং রাজনৈতিক দলগুলির পার্টিসিপেট করতে পারেনি বা করতে দেওয়া হয়, যে অঙ্কের থেকে রাজনৈতিক দলের বক্তব্য সেটি। কিন্তু আমি সাংবাদিক হিসাবে মনে করি আমি তাদের দ্বারা নির্যাতিত, নিপীড়িত। আমি তারপরও মনে করি আমি প্রতিহিংসার জায়গা থেকে আমি কখনোই বিচার চাইনি। আমি একজন গুম ভিকটিম বাংলাদেশের, এবং খুব আলোচিত গুম ভিকটিম হিসেবে আমি দাবি করতে পারি যে বিচার হতে হবে স্বচ্ছ। আমার যারা গুমের সাথে জড়িত সেই কারা সুনির্দিষ্টভাবে আমরা জানার পরও তাদেরকে বিচার কাঠগড়ায় দেখি নাই, বা তাদের সম্পর্কে এই আদালত কোনো ভূমিকাও রাখেনি, সরকারও কোনো ভূমিকা রাখেনি। সরকার ভূমিকা রাখে মাঝে মাঝে বক্তব্য বিবৃতিতে। শেখ হাসিনার বিচার বাংলাদেশে করছে যে অপরাধের জন্য, সেটা হলো মানবাধিকার লঙ্ঘন বা গুম খুন XY, যে কোন মানে কোন সুনির্দিষ্ট কোন মামলায় বিচার হচ্ছে এটা আমি খেয়াল করি নাই। তবে আমি একটা জানি যে কোনো একটা মামলা ধরে তার বিচার হচ্ছে, যে এরকম বাংলাদেশে উনি এরকম হত্যাকাণ্ড ঘটেছে, গণহত্যা এই জাতীয় কিছু। আসলে এই গণহত্যার জন্য কিছু তারা সাক্ষী সিমটম নিয়ে এসেছে বা সবুত নিয়ে এসেছে, সেটা হলো যে অডিও কিছু প্রকাশ হয়েছে সেই অডিও ভিত্তিতে। এবং আশ্চর্য যে বাংলাদেশের এই বিচার প্রক্রিয়ায় রাজসাক্ষী হয়েছে যিনি, তিনি তো নিজেই গুম খুন নানান ধরনের কর্মকাণ্ডে জড়িত ছিলেন এবং হত্যাকাণ্ডের নির্দেশদাতা ছিলেন। আজকে যেমন আমরা যদি একটু ফলো করি, আজকে বাংলাদেশের যে অর্ডার দিয়েছে মানে মেট্রোপলিটন পুলিশ প্রধান কর্মকর্তা, ঢাকা রাজধানীর আর কি, উনি একটা অর্ডার দিয়েছেন যে দেখা মাত্র গুলি করে দাও, দেখা মাত্র হত্যা করো। ব্যাপারটা এইরকম আর কি, মানে এক অরাজক এক ব্যবস্থা। এই ব্যবস্থার ভিতর দিয়ে বিচার হচ্ছে বাংলাদেশে, বাংলাদেশের মানুষের। শেখ হাসিনার সময় যদি এই বাক্যই ব্যবহার করে যে নাশকতাকারীকে গুলি করে মেরে ফেলো বা নাশকতাকারীকে গুলি করার মানে নির্দেশ দেওয়া হয়, তো সেটা যদি শেখ হাসিনার সময়ে দেওয়া হয়, এই সময়েও দেওয়া হয়, তাহলে পার্থক্যটা কি? এটা পুরাটাই কন্ট্রাডিক্টরি। আসলে আমি যেটা বলছি যে আদালত নিয়েই তো আসলে খুবই বিতর্কিত। বাংলাদেশের যে আন্তর্জাতিক আদালত তৈরি হয়েছে, আদালতে সবই শিবির কর্মী, জামাত কর্মী। আমি জানি না বাইরে আর কেউ আছে কিনা, আমি ছবি টবি দেখলাম, দেখে বুঝলাম যেগুলো সব শিবির জামাত শিবিরেরই লোক বা তাদের আইডিওলজির উপরে দাঁড়ায়। এটা একটা প্রতিহিংসাপরায়ণ বিচার অনুষ্ঠিত হচ্ছে। ৮-১০ জন মানুষের মতো আমি সাধারণ মানুষ হিসাবে, একজন নাগরিক হিসাবে, একজন সচেতন নাগরিক হিসাবে আমি মনে করি এটা একটা কৌশলমূলক বিচার, এবং দ্রুত এই যে বিচারের প্রক্রিয়া, একজন রাষ্ট্রের প্রধানের বিচারটা করতে। আমরা যদি বাংলাদেশ না, আমরা যদি পৃথিবীর মানে যুদ্ধ অপরাধ বা গণহত্যা বা XY যদি বিচার আন্তর্জাতিক আদালতে দেখি,
আমরা যদি এই যে মিলোসেভিচ ছিল আর কি, যখন আমরা যদি একটু ফলো করি, এর আগে তার বিচার হয়েছে, তাকে কাঠগড়ায় হাজির করা হয়েছে এবং দীর্ঘ প্রক্রিয়ার ভিতর দিয়ে তার রায় হয়েছিল। তা আমরা মানে এটা ১ মাস বা ৮-১০ মাসের ভিতরে একটা বিচার প্রক্রিয়া শেষ করেছে, রায় হয়ে যাচ্ছে। মানে এক ধরনের প্রতিহিংসাপরায়ণ জায়গা থেকে, এবং এটা সবচেয়ে বেশি মানে জামাতের ভূমিকায় সবচেয়ে, মানে কোর্টের ভিতরে জামাতের ভূমিকা সবচেয়ে বেশি এবং বিতর্কিত আমি মনে করি। আর তারপরেও আমি মনে করি যে অপরাধ যেহেতু সংঘটিত হয়েছে, সেটাই যিনি ভিকটিম তাকে সুযোগ দিতে হবে। সুযোগ দেওয়ার দরকার ছিল, যদিও তিনি বলছেন যে তিনি এই ঘটনার সাথে জড়িত না। এখন রাষ্ট্র দায়িত্বে ছিলেন উনি। উনি রাষ্ট্রে পরিচালনা করেছেন, উনি অপরাধী। আ কি অপরাধী না এটা আইনগতভাবে প্রমাণিত হওয়ার বিষয়। তো এখন কালকে আমরা জানি যে একটা বিচার হচ্ছে, বিচারের রায় হয়ে যাচ্ছে কালকে। সেটাও ঢাকঢোল পিটিয়ে মানুষ কেউ বলছে ফাঁসি হয়ে যাবে। ন্যূনতম যাবজ্জীবন সাজা হবে। এর বাইরে তো হওয়ার কথা না। আর কি তাদের যে বিচার প্রক্রিয়া জি। আন্তর্জাতিক আদালতে আমি জানি শুনতে পাচ্ছেন? হুম। হ্যাঁ, আমি যে জিনিসটা বলতে চাই যে বাংলাদেশে শেখ হাসিনার বিগত শাসনকে আমরা ফ্যাসিস্ট বলেছি। কিন্তু আমি নয়া ফ্যাসিস্টের পদধ্বনি অনেক আগেই বলেছি। বাংলাদেশের অনেক শুরুতেই বলেছি যে নয়া ফ্যাসিবাদ এসেছে বাংলাদেশে পূর্বের ফ্যাসিবাদকে পরাস্ত করে। তা আপনারা কে কিভাবে দেখেন জানি না। বাংলাদেশের যে চলমান যে ব্যবস্থা, কোন আইন শৃঙ্খলা নাই। প্রতিদিন মব হয়, গরিব মানুষ থেকে শুরু করে তার মানে মানে আপনি বলতে চাচ্ছেন যে আগের সরকারের ব্যাপারে এই সরকার যে সিদ্ধান্ত নিচ্ছে বা যে বিচারটা হচ্ছে, সেই বিচারে আপনি চান যে আগের সরকারের বিচার হোক, কিন্তু যেই প্রক্রিয়া বিচারটা হচ্ছে সেই প্রক্রিয়ায় আপনার আপত্তি আছে। আশ্চর্য! আপনি বাদীকে কোনো সুযোগই দিচ্ছেন না। বাদীর নিজের কোনো লয়ার নেই, বা তার দল বা তার আইনে তো পক্ষে আছে। কোনো মানুষ দাঁড়াতেই পারছে না। মব হয়ে যাচ্ছে বাংলাদেশে। সেখানে আপনি বিচার কেন বলছেন এটাকে? এটাকে বলেন যে এক ধরনের গ্রাম্য সালিশ, সালিশে এক পক্ষ ক্ষমতাবান। তারা এটাকে একটা রায় দিয়ে দেবে, সেই রায়ের ভিতর দিয়ে বিচার হয়ে যাবে। এই প্রক্রিয়া আসলে বাংলাদেশে মানে মানে আন্তর্জাতিক ক্রাইটেরিয়া মেইনটেন্স করে কিনা আমি জানি না। আমি যতটুকু জেনেছি, আমার জানার জায়গা থেকে এটা আন্তর্জাতিক ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে না। যে প্রক্রিয়ায় তারা বিচার করছে। এবং শুনবো আপনি পরিষ্কার ভাই। বিচার হতে পারে, বিচার প্রত্যেকের মানুষের হতে পারে। অপরাধীর বিচার হবে, অপরাধের বিচার হবে। সেই অপরাধকে সুনির্দিষ্টভাবে চিহ্নিত করে সাক্ষী সবুত দিয়ে তারপরে তিনি দোষী কি নির্দোষ তাকে তার পক্ষে সাফাই করার জন্য, তার পক্ষে দাঁড়ানোর জন্য তার একটা মানে আমরা মানবাধিকার রক্ষার কথা বলবো, আমরা মানবাধিকার লঙ্ঘন করব, আমরা নিজেরাই বিচার করে নেব। এটাকে বিচার বলবো না। এটাকে নয়া ফ্যাসিবাদের একটা রূপ বলা যায়। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি